যুগল প্রেমিক প্রেমিকা একসাথে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা। সাবরুম মহকুমা, সাবরুম থানার অন্তর্গত লুধুয়া চাবাগানে বাসিন্দা দুইজন যুগল প্রেমিক প্রেমিকা আজ সন্ধ্যা 6টার সময় বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। মেয়ে নিজ বাড়িতে বিষ খেয়েছে দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের লোকজনরা এবং এলাকার লোকজনরা তাকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। প্রেমিক তার প্রেমিকার বিষপানের কথা শুনতে পেয়ে প্রেমিকর সাথে সাথে সাবরুম বাজারে এসেছে। প্রেমিকার ভালোবাসার টানে প্রথমে দোকান থেকে বিষ পান করে বাজার দিয়ে দৌড়াতে দৌড়াতে বিষের বোতল হাতে নিয়ে সাবরুম মহকুমা হাসপাতালে ছুটে আসে। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। আর এই খবর শুনতে পেয়ে সাথে সাবরুম মহকুমা হাসপাতালে ছুটে এসে পুলিশ মারামারি নিয়ন্ত্রণে আনে। সাবরুম মহকুমার কর্মরত চিকিৎসক ডক্টর রাকেশ মজুমদার প্রাথমিক চিকিৎসা করার পর যুগল প্রেমিক প্রেমিকাকে সাথে সাথে শান্তির বাজার মহকুমা হাসপাতালে রেফার দিয়ে দেয়। সাবরুম বাজারের জনগণ এই গুরু লাভের ঘটনার খবর পেয়ে তামাশা দেখতে হাসপাতালে ভিড় জমায়। আমার নাম ডক্টর রাকেশ মজুমদার, বর্তমানে সাবরুম হাসপাতালে আছি। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আসলে এখন কটা বাজে? এখন 7টা বাজছে। আপনি 6:30টার দিকে প্রথমে একটা মেয়ে বিষ খেয়ে এসেছে। উস্তাদ মানে সবজি খেতে দেয়, যেরকম ওষুধ, উস্তাদ তার নাম, জিনিসটার নাম উস্তাদ। উস্তাদ খেয়ে এসেছে একটা মেয়ে। প্রথমে নাম কি স্যার? মেয়েটার নাম হচ্ছে নিশিতা দাস, লুধুয়া থেকে, সাবরুম লুধুয়া থেকে এসেছে। তার সাথে কিছু লোকও ছিল, হয়তো বাড়ির লোক হতে পারে, বাড়ির লোক, ফ্যামিলির লোক হতে পারে। তারপর সাথে সাথে আসার পর আমরা যে সাবরুমের স্টাফরা সাথে সাথে পটাশ খাইয়ে বমি করানোর জন্য সবাই চেষ্টা করেছে। তারপর আমি তো যাবতীয় ওষুধ লিখে দিলাম, ইমার্জেন্সি ওষুধ, লাইফ সেভিং মেডিসিনগুলো লিখে দিলাম, এবং এগুলোও দেওয়া হয়েছে যাতে পেশেন্টটারে আমরা বাঁচাতে পারি। তারপর জাস্ট 10-15 মিনিট পর আরেকটা ছেলে আসলো। 10-15 মিনিট পর আরেকটা ছেলে আসলো সেম বিষ খেয়ে। ও বিষ খেয়েছে সেম, এটা মানে কী ক্ষেত্রে ইউজ করে জানি না, কিন্তু এটার নাম জানি যে প্যারাকিং একটা বস্তু, মানে বিষ জাতীয় বস্তু, একটা বোতল সাথে করে নিয়ে এসেছিল। এবং আমাদের সাবরুম স্টাফকে দেখাইছিল যে কি ওষুধ খেয়েছে সে দেখিয়েছিল। তারপর এর নাম কি স্যার? ওর নাম হচ্ছে নয়ন দাস। নয়ন দাসের বয়স হবে 20 বছর, আর মেয়েটার বয়স আরও কম হবে, 15 বছর মেয়ে। তো তারপর ছেলেটা এসে, তারপর প্রথম ছেলেটা এসে নিজেই বলছে যে আমিও বিষ খেয়েছি। এখন তো আমাদের স্টাফ তো আমরা সবাই, আমিও আদেশ দিলাম যে তাকেও পটাশ খাইয়ে বমি করাও। তারপর তাকেও বমি করানো হচ্ছে, এবং আমিও ওর বাবা এসেছে আরও 10-15 মিনিট পর। ওর বাবাও এসেছে, ছেলেটার বাবা। তারপর ছেলেটার বাবার হাতে আমি যাবতীয় লাইফ সেভিং মেডিসিনগুলো লিখে দিলাম যাতে ছেলেটাও বাঁচাতে পারে, ছেলেটাও বাঁচে। তারপর লিখে দিলাম, এখন তো ট্রিটমেন্ট চলছে। আর আলটিমেটলি আমার রাখার প্ল্যান ছিল, পেশেন্টগুলোকে আমার রাখার প্ল্যান ছিল সাবরুম হাসপাতালে, কিন্তু এখানে একটা দুর্ঘটনা হয়েছে। ছেলে মেয়ের মধ্যে মারামারি, পিটাপিটি, বকাবকি, সব ঝগড়া বিবাদ তুমুল হারে এটা ঘটে গেছে। ছেলেকে মারছে ধরে কিছু লোক, তারপর মেয়েকে মারতে যায় কিছু লোক। এইসব ঘটনা দেখে তো আমাদের চিকিৎসার থেকে মন উঠে গেছে। তারপর তাড়াতাড়ি সাবরুম পুলিশ। দুজনের অবস্থা কীরকম? দুজনের অবস্থা মোটামুটি আগে থেকে একটু বেটার আছে, যেহেতু লাইফ সেভিং মেডিসিনগুলো দিয়েছি। তারপর কিছু বমি করানো হয়েছে, কিছু পায়খানার লগে বের করানোর জন্য ওষুধ দিয়েছি। সুতরাং কিন্তু এখানে খুব কেওস হচ্ছে, খুব হাই হুল্লা হচ্ছে, যার জন্য আমরা কাছে যেতে পারছি না। তারপর যাই হোক, আমাদের স্টাফগুলা যথেষ্ট সার্ভিস দিচ্ছে। তারপর পুলিশ ডাকলাম। রেফার দেওয়া হয়েছে কি? রেফার আমরা শান্তির বাজারে ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছি, যাতে, কারণ সাবরুম হাসপাতাল ছোট হাসপাতাল, এখানে রাত্রিবেলা বাই চান্স ওদের মধ্যে যদি কিছু হয়ে যায়, ছেলে মেয়ের পার্টির মধ্যে বা ছেলে মেয়ের মধ্যে কিছু হয়ে যায়। ছেলেকে কি রেফার দিয়ে দিয়েছি? ছেলেটাকেও রেফার দিয়ে দিয়েছি আমরা শান্তির বাজার হসপিটালে, মেয়েটাকেও দিয়ে দিয়েছি। একটু বড় জায়গায় গেলে আরো ভালো সার্ভিস পাবে। দুজনকে রেফার? দুজনকে আমরা রেফার দিয়ে দিয়েছি, যাতে কোনো মানে অঘটন না ঘটে আজকে রাত্রেটা।